গতকাল ভোর থেকে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। মানে তার আগের দিন অবধি তো কারফিউ বলে দিয়েছিল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্যে। সুতরাং আবার এদিকে লং মার্চ ডেকেছিল এই যারা আন্দোলন করছিল তারা। তো আমি তো এক্সপেক্ট করছিলাম যে একটা ব্লাড বাথ না হয়ে যায় আরকি। মানে সবাই সেই ভয়টা পাচ্ছিল। কিন্তু তারপর দেখলাম আস্তে, আস্তে প্রচুর মানুষ নামতে শুরু করলো এবং মিলিটারিও দেখলাম যে আর্মিও দেখলাম যে সেভাবে রিঅ্যাক্ট করছে না এবং তারপর তো ঘটনা সবাই জানে যে কিভাবে আ তারপর হাসিনা রিজাইন করলেন এবং পুরোটাই একদম আ আর্মি ডিক্লারেশন ইত্যাদি এগুলো তো আমরা সকলেই দেখেছি, জানি। এবার তারপরে যেটা হয়েছে যে বেশ কিছু অরাজকতা হয়েছে। আমার ধারণা যেকোনো মুভমেন্টের কিছু তো লুম্পেনিজম থাকেই। সেই লুম্পেনিজমটা হয়েছে এখানে। তো সেইটা নিয়ে লোকজন একটু ভীত। আ আমাকে আমার কাছে বারবার ফোন আসছে আমার দেশ থেকে, ইনফেক্ট বিদেশেও যে আমার যে বন্ধু-বান্ধবরা আছে তারা খোঁজ নিচ্ছে আমরা ঠিক আছি কিনা। আ আমরা ঠিক আছি। আমরা এই আমি যেখানে থাকি গুলশান এলাকায় এখানে খুব একটা গন্ডগোল নেই। কিন্তু আ বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। আবার অনেক গুজবও হয়েছে। এটাও ঠিক। মানে আমি যেহেতু বিভিন্ন এখানকার লোকাল গ্রুপের সাথে কানেক্টেড, তো সেখান থেকে আমি রেগুলার ইনফরমেশন পাচ্ছিলাম। তো বুঝতে পারছিলাম আরকি মানে কিছু, কিছু ঘটছে যেটাতে তারাও খুব দুঃখী হয়ে পড়ছে। কারণ তারা obviously চায়নি যে এরকম কিছু হোক। আবার বেশ কিছু গুজবও হয়েছে। সব মিলিয়ে সারারাত প্রায় সবাই জেগেছিল। প্রায় সবাই জেগেছিল। আমিও মোটামুটিভাবে জেগেই ছিলাম। দেখছিলাম কি পরিস্থিতি হয়, কিরকম আ কোন দিকে গড়াচ্ছে। ফাইনালি ভোর থেকে বোধহয় যেটুকু খবর পেলাম, দেখুন আমি তো বেরোতে পারছি না বাইরে। সুতরাং আমি সেই হয়তো মানে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আমার পক্ষে দেওয়া ডিফিকাল্ট। কিন্তু যেটুকু আমি শুনছি আমার বন্ধু-বান্ধব এদের কাছ থেকে, আমার কলিগস, আমার টিমের লোকজনের কাছ থেকে যে আর্মি মোটামুটি নামাতে আ বিষয়টা এখন অনেক পিসফুল। ইনফেক্ট সকাল থেকে আমি অন্য কোনো ঘটনার খবর আর কিছু পাইনি। এবং একটু আগে আমার ডোমেস্টিক হেল্প আসাতে তাকে জিজ্ঞেস করলাম। সে বলল যে, "হ্যাঁ, মানে রাস্তাঘাটে গাড়ি-টাড়িও চলছে আরকি এখন।" আ এখন অবধি থিংস আর নরমাল। এদিকে যারা স্টুডেন্ট বডি ছিল তারা তো ডক্টর ইউনূসের কথা বলেছে যে ওনাকে রেখে এই ইন্টারিম সরকারটা গঠন করার। এখন দেখার যে ফাইনালি কি হয় আরকি। মানে এবারে সবাই তাকিয়ে আছে যে নেক্সট স্টেপ এর জন্যে আরকি। মানে আমরাও তাকিয়ে আছি নেক্সট স্টেপ এর জন্য। আমি জিজ্ঞেস করলাম যে, "আমি অফিস যাবো কিনা?" তো আমাকে আপাতত বলা হলো যে, "না, তুমি বাড়িতে থাকো। মানে আমরা জানাচ্ছি।" তো প্রত্যেকেই একটু সেফ, obviously চাইছে যে সবাই যাতে সেফ থাকে। গতকালই বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর এসে পৌঁছেছিলেন এখানে গাজিয়াবাদে সেফ হাউসে তিনি ছিলেন এবং আপাতত তিনি ভারতেই রয়েছেন। দিল্লিতে গোপন আস্তানায় বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে। সর্বদল বৈঠকে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। হাসিনাকে ছাড়াই আজকে হিন্ডন এয়ারবেস থেকে উড়ে গেল বিমান। বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তিনি রওনা হয়েছিলেন বাংলাদেশ থেকে এদেশে এবং তিনি গাজিয়াবাদে সেফ হাউসেই এখনো রয়েছেন।